আল কুরআনের বাংলা অনুবাদ সূরা আত-তাগাবুন। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আসমান সমূহ জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছে। যাবতীয় সার্বভৌমত্ব যেমন তার জন্যে, তেমনি যাবতীয় প্রশংসাও তার জন্যে। তিনি সকল কিছুর ওপর প্রবল ক্ষমতাবান। তিনি তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন। এরপর তোমাদের কিছু লোক মোমেন হলো, আবার কিছু লোক কাফের থেকে গেল। আসলে তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছুই দেখেন। তিনি আকাশমণ্ডলীয় পৃথিবীকে সঠিকভাবে সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের তিনি মানুষের আকৃতি দিয়েছেন, তাও আবার অতি সুন্দর করে তিনি তোমাদের আকৃতি দিয়েছেন। তার কাছেই তোমাদের আবার ফিরে যেতে হবে। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা তিনি জানেন। তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো আর যা কিছু প্রকাশ করো। আল্লাহ তাআলা তোমাদের মনের কথাও জানেন। তোমাদের কাছে কি সেসব লোকদের খোঁজ খবর কিছুই পৌঁছেনি যারা এর আগে বিভিন্ন নবীর সময়ে কুফরি করেছিল? অতঃপর তারা দুনিয়াতেই নিজেদের কর্মফল ভোগ করে নিয়েছে, পরকালেও তাদের জন্যে কঠোর যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। এটা এই কারণে যে তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে যখনই আল্লাহর কোনো রসুল আসত, তখনই তারা বলতো, কতিপয় মানুষই কি আমাদের পথের সন্ধান দেবে? অতএব তারা সত্য প্রত্যাখ্যান করল এবং ইমানের পথ থেকে মুখ ফিরিয়ে নিল। অবশ্য আল্লাহ তাআলার তাদের কাছ থেকে কিছুই পাওয়ার ছিল না। আল্লাহ তাআলা কারোরই মুখাপেক্ষী নন, তিনি চিরপ্রশংসিত। কাফেররা ধারণা করে নিয়েছে একবার মরে গেলে কখনো তাদের পুনরুত্থিত করা হবে না। তুমি বলো, না, তা না, কখনো নয়। আবার আমার মালিকের শপথ, অবশ্যই মৃত্যুর পর তোমাদের সবাইকে আবার কবর থেকে ওঠানো হবে এবং তোমাদের এক এক করে বলে দেওয়া হবে তোমরা কি কাজ করে এসেছো। আর আল্লাহ তাআলার পক্ষে এটা অত্যন্ত সহজ কাজ। অতএব তোমরা আল্লাহ তাআলা, তার রসুল এবং আমি যে আলো তোমাদের দিয়েছি তার বাহন কোরআনের উপর ঈমান আনো। তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। যেদিন তোমাদের আগে পরের সমস্ত মানুষ ও জিনকে একত্র করা হবে সে মহাসমাবেশের দিনটির জন্যে, যেদিন বলা হবে, হে মানুষ ও জিন, আজকের দিনটি হচ্ছে তোমাদের আসল লাভ লোকসানের দিন। লাভের দিন তার জন্যে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। তিনি আজ তার গুনাহ মোচন করে দিবেন এবং তাকে তিনি এমন এক সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে, আর এটাই হচ্ছে পরম সাফল্য। লোকসানের দিন তাদের জন্যে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে, এরা সবাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। কত নিকৃষ্ট সে আবাসস্থল! আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কোনো বিপদই আসে না। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাআলা তার অন্তরকে সুপথে পরিচালিত করেন, আর আল্লাহ তাআলা সব বিষয়েই সম্যক অবগত রয়েছেন। তোমরা আল্লাহর আনুগত্য করো তার রাসূলের। তোমরা যদি এ থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো, আমার রাসূলের দায়িত্ব হচ্ছে আমার কথাগুলো সুস্পষ্টভাবে তোমাদের কাছে পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা মহান সত্তা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। অতএব প্রতিটি ঈমানদার বান্দার উচিত সর্ববিষয়ে তার উপরই নির্ভর করা
হে ঈমানদার লোকেরা, অবশ্যই তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মাঝে তোমাদের কিছু দুশমন রয়েছে, অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থেকো। অবশ্য তোমরা যদি তাদের অপরাধ ক্ষমা করে দাও, তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং তাদের মাফ করার নীতি অবলম্বন করো, তবে আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল ও দয়ালু। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা মাত্র, আর এ পরীক্ষার কামিয়াব হতে পারলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে মহাপুরস্কার রয়েছে। অতএব তোমরা সাধ্য মোতাবেক আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা রসুলের আদেশ শোনো এবং তার কথা মতো চলো। আল্লাহর দেয়া ধন সম্পদ থেকে তারই উদ্দেশ্যে খরচ করো, এতে তোমাদের নিজেদের জন্যই কল্যাণ রয়েছে। যে ব্যক্তিকে তার মনের লোভ লালসা থেকে রেহাই দেওয়া হয়েছে, সে এবং তার মতো লোকেরাই হচ্ছে সফল কাম। যদি তোমরা আল্লাহ তাআলাকে ঋণ দাও, উত্তম ঋণ, তাহলে দুনিয়া ও আখিরাতে তিনি তা বহুগুণ বাড়িয়ে দেবেন এবং তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা বড়ই গুণগ্রাহী ও পরম ধৈর্যশীল। দেখা অদেখা সব কিছুই তিনি জানেন। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।